আহ আমার বাড়ির গাছ কত সুন্দর পেয়ারা হয়েছে, কত পেয়ারা হয়েছে রে। খাতে যা মজা, সেই মজা হবে নি। হেভি পেয়ারা হয়েছে, দেখে একটা খাই কিরকম স্বাদ। সেই মজা রে, কি সুন্দর মজা, সেই লাগতেছে আমার। সেই হয়েছে, আরো আরো পারি দুই একটা। আমারও তো পেয়ারা খাতে মন করছে, আমারও যদি দুটো দিতে না, আমরা দুই ভাই খাতামে। ভাইয়া আমাকে এটা দাও না, আমারও তো পেয়ারা গাছ না, আমাকে একটা পেয়ারা দাও না, আমরা গরিব মানুষ। ভাইয়া আমাকে একটা পেয়ারা দাও না, কে আমারও তো পেয়ারা গাছ নাই, আমরা তো গরিব মানুষ। গরিবের বাচ্চা, যা দেখিস তাই খাতে মন চাই, যা পড়েন দে। চল আমরা আব্বু গিয়ে কই, আব্বু যদি আমার পেয়ারা কিনে দেয়। ছোট একটা গরু আছে, গোটার ঘাস কাটতেছি, কত কষ্ট করে গরুটা পুষতেছি। গরিব মানুষ, আর কি করব? গরিব মানুষের কি কোনো শান্তি আছে? কোনো শান্তি নাই গরিব মানুষের। আসলে কষ্টের জীবন, কষ্টেই কাটে। আব্বু আমার খুব পেয়ারা খাতে মন করছিল, একজনের কাছে সালাম দিল না, গরিবকে তারা দিল। ও কি কব বাবা, আমরা গরিব মানুষ, এখন কি মানুষের কোনো বিবেক জ্ঞান আছে বাবা? কি আর করবা, আমরা গরিব মানুষ তো, আমারও তো পেয়ারা কেনার সামর্থ্য নাই বাবা। বলকরা আমরা গরিবের দেখতেই পারে না বাবা, কিছু করার আছে বলো? আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো, ঠিক আছে, আমরা যেন আল্লাহ অনেক বলক করে দেয়, ঠিক আছে, তাহলে আমরা পেয়ারা কিনে খাতে পারবো না, বুঝলে? ওদের কাছে কোনো লাভ নাই, কারণ বলকরা গরিবের মন বোঝে না বাবা, ওরা দেবে না। ওরা গাছ ভরা আছে, গাছ ভরা পেয়ারা আমি দেখছি। ওই 17 দিন খালে ছেলে না, হ্যাঁ চিনেই, ঠিক আছে, ওরা গাছ ভরা পেয়ারা কিন্তু দেয় না ওরা লোকে গাটা, ওরা কৃপণ, বলকরা এমনই হয়, ঠিক আছে? গরিব মানুষের মনটা অনেক ভালো, আর বলকরা খুবই খারাপ। এই জন্য বলকের গাছে পেয়ারা ওরা কেউ কাউকে দেয় না, কইছি যাবিনি, ওই গাছে পোকা লাগেছে তাও কেউ দেখছে না, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি পারি তোমার কিনে দেবো না, ঠিক আছে? আচ্ছা তোমরা বাড়ি যাও।